হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব হচ্ছে বিআরইবি পিবিএস এজিএম 2026 এর জব সলিউশনের পার্ট 1। তো আমরা এখানে হচ্ছে কিছু এমসিকিউ সলভগুলা হচ্ছে দেখব। তো এখন আমরা যদি একটু দেখি, দেখেন আমাদের ফার্স্ট যে কোশ্চেন, দ্য হাইয়েস্ট ভোল্টেজ ফর ট্রান্সমিটিং ইলেকট্রিক্যাল পাওয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক লেভেলেই হচ্ছে ভোল্টেজ ট্রান্সমিটিং হয়। এর মধ্যে যেমন হচ্ছে 132, তারপরে হচ্ছে 230 কেভি, দেন হচ্ছে 400 কেভি। কিন্তু আমাদের 765 কেভি এইটা হচ্ছে প্রজেক্ট আকারে আছে, এখনো কার্যকর হয় নাই। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 400 কেভি। 400 কেভির লাইন আমাদের বাস্তবে আছে এবং হচ্ছে আমরা যদি পিজিসিবির ওয়েবসাইটটা দেখি, আমরা সেখানে দেখতে পাবো যে 400 কেবির দুইটা লাইন আছে, আর 765 কেবি যে লাইনটা সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট আকারে আছে। দেন অ্যাকর্ডিং টু গ্রিড কোড অ্যালাউয়েবল ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন ইজ, দেখেন আমাদের যখন হচ্ছে পিজিসিবিতে বা হচ্ছে আমাদের এখন গ্রিডে যখন হচ্ছে ট্রান্সমিটিং হয় বা হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, সেখানে একটা গ্রাফ আছে যেটা মেনটেন করা হয়। যদি হচ্ছে আমাদের লোড বাড়ে বা হচ্ছে লোড বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমে, আর যদি ফ্রিকোয়েন্সি কমে তাহলে লোড বাড়ে। ধরেন হঠাৎ করে ফ্রিকোয়েন্সি ও লোড অনেক বেড়ে গেল, লোড যদি অনেক বেড়ে যায় ফ্রিকোয়েন্সি হঠাৎ করে অনেক নিচে নেমে যাবে। আবার যদি হচ্ছে লোড অনেক কমে যায় ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাবে। তো এটাকে হচ্ছে একটা ভারসাম্য অবস্থায় আমাদের সবসময় রাখতে হয়। যখন এই ভারসাম্যটা নষ্ট হয় তখনই হচ্ছে ব্ল্যাক আউট হয়ে যায়। এখন আমাদের বাংলাদেশে যেই ফ্রিকোয়েন্সি সাপ্লাই হয় সেটা হচ্ছে 50 হার্টজ। এখন এই যে ভারসাম্যটা থাকে এইটার একটা হচ্ছে রেঞ্জ আছে, সেটা হচ্ছে 50 হার্টজ থেকে 0.5 কম বা হচ্ছে 0.5 বেশি। এর বাইরে আমরা হচ্ছে স্টেবল রাখতে পারি না একটা সিস্টেম। দেন আমাদের হাইয়েস্ট পাওয়ার জেনারেশন ইন বাংলাদেশ কাম ফ্রম গ্যাস। দেখেন আমাদের পাওয়ার জেনারেশন হয় হচ্ছে বিভিন্ন ফুয়েল থেকে, যেমন কোল থেকে হয়, গ্যাস থেকে হয়, অয়েল থেকে হয়, হাইড্রো থেকে হয়। তাই আমাদের সবচেয়ে বেশি হয় হচ্ছে গ্যাস থেকে। আপনারা এই তথ্যটুকুলা পাবেন হচ্ছে পাওয়ার সেল। পাওয়ার সেল, এটা গুগলে গিয়ে সার্চ দিবেন, পাওয়ার সেলের ওয়েবসাইটে আপনারা এই তথ্যগুলা পেয়ে যাবেন। দেন অন গ্রিড ইনস্টলড পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ইন বাংলাদেশ। আগে এই তথ্যগুলা পাওয়ার সেলে ছিল, তখন এই তথ্যটা আমি একজাক্টলি পাই নাই। এটা হচ্ছে বিপিডিবির ওয়েবসাইট থেকে আমি হচ্ছে এই তথ্যটা পাইছি যে বর্তমানে অন গ্রিড ইনস্টল পাওয়ার ক্যাপাসিটি আছে 28,919, আর হচ্ছে টোটাল আছে হচ্ছে 32,332 মেগাওয়াট। তো এটাকে আপনারা একটু দেখবেন। দ্য ট্যারিফ অফ ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ ইজ ফিক্সড বাই বিইআরসি, মানে আমাদের বিদ্যুতের বিল কত হবে বা হচ্ছে রেটটা কত সেটা নির্ধারণ করা হয় হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তো এটা আপনারা এর ওয়েবসাইটে গেলে এর কাজ কি সেটা সম্বন্ধে জানতে পারবেন। ইন অ্যান ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক কানেকশন অফ এলিমেন্টস বিটুইন টু নোড ইজ কল্ড এট, এটাকে বলা হয় হচ্ছে ব্রাঞ্চ। ধরেন হচ্ছে আমরা একটা যদি সার্কিট আঁকি, এইখানে হচ্ছে এই যে ধরেন দুইটা নোড, এই একটা নোড, এই একটা নোড, এই দুইটা নোডের মধ্যে যা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ব্রাঞ্চ। দ্য টোটাল এক্সেস অর ডিফিসিয়েন্সি ইন ইলেকট্রন ইন এ বডি ইজ কল্ড এট চার্জ। এটা কেমন, যেমন আমাদের যদি একটা অ্যাটম আমরা চিন্তা করি, অ্যাটমের ভেতরে কি থাকে, প্রোটন থাকে, আর বাইরে থাকে কি, ইলেকট্রন। একটা অ্যাটম সবসময় ইলেকট্রিক্যালি নিরপেক্ষ। এর কারণ হচ্ছে যতগুলা প্রোটন থাকে সেম ততগুলাই হচ্ছে ইলেকট্রন থাকে। যখন এইখান থেকে ইলেকট্রন বের করা হয় তখন ইলেকট্রনের ঘাটতি হয়, সেটাকে আমরা বলি পজিটিভলি চার্জ। আবার যদি এটার ভেতরে ইলেকট্রন ঢুকে তখন সেটাকে আমরা বলি নেগেটিভলি চার্জ বা হচ্ছে ঋণাত্মকভাবে আহিত। দেন আমরা যদি পরের কোশ্চেনগুলো দেখি,
ম্যাটেরিয়াল ফর গুড ম্যাগনেটিক মেমোরি শুড হ্যাভ, এটা হচ্ছে হাই এখানে কোশ্চেনটা একটু, এ ম্যাটেরিয়াল ফর গুড ম্যাগনেটিক মেমোরি শুড হ্যাভ, এটা হওয়া উচিত হাই রিটেনটিভিটি। এর মানে হচ্ছে আপনি ধরেন হচ্ছে এখানে বলছে কি মেমোরি, এখন মেমোরিতে যদি হচ্ছে আপনি চৌম্বক ক্ষেত্রটা সরায় নেন, তারপরও যদি হচ্ছে সেটার ভেতরে আপনার হচ্ছে চৌম্বকত্ব যে ধর্মটা সেটা যদি ফিল্ড সরায় নেওয়ার পরেও থেকে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে হাই রিটেনটিভিটি। এইটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক মেমোরির জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। দেন power factor of a inductive circuit is usually improved by connecting capacitor to it in parallel। এখন পাওয়ার ফ্যাক্টর ধরেন আমরা হচ্ছে একটা ইন্ডাকটিভ সার্কিট আছে, এটাকে যদি হচ্ছে আমরা এটাকে যদি আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে চাই, তখন আমাদের কি করতে হবে, ক্যাপাসিটরটা এই লোডের প্যারালালি লাগাইতে হবে। সেখানে আমরা দেখছিলাম যে হচ্ছে ধরেন এই হচ্ছে আমাদের কি বলে এই দিকে বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোডটা আছে, ইন্ডাকটিভ পাওয়ার কতটুক নিল সেটা আছে, এই দিক বরাবর আমাদের হচ্ছে ক্যাপাসিটিভ পাওয়ার থাকে, তখন হচ্ছে এই পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কমে যায়, সো আমাদের পাওয়ার ফ্যাক্টর বেড়ে যায়। তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য ক্যাপাসিটরটা লাগাইতে হবে হচ্ছে ইন প্যারালাল কানেকশন। While drawing vector diagram for a series circuit, the reference vector is current। দেখেন একটা সিরিজ সার্কিটে কি থাকে, একটা সিরিজ সার্কিট যদি আমরা আঁকি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো এই ক্ষেত্রে আমাদের কারেন্টের মান কি, এক্ষেত্রে কারেন্টের মান হচ্ছে আমাদের সব জায়গায় সেম, এটার ভেতর দিয়েও সেম, এটার ভেতর দিয়েও সেম। তাহলে যদি সিরিজ সার্কিট হয়, তাহলে যে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হইলে তার রেফারেন্স ভেক্টরটা হবে হচ্ছে কারেন্ট। দেন এ ওয়েভ ট্র্যাপ ইজ ইউজড at the termination of a HVAC overhead line in a station switchyard to provide for carrier communication. Then the function of a commutator in a DC machine is to change AC voltage into DC। এখানে কি ঘটনা ঘটে দেখেন, আমাদের যে হচ্ছে একটা ডিসি মেশিন থাকে, এখানে হচ্ছে আমাদের একটা কমিউটেটর থাকে, ওর কাজটা হচ্ছে আমাদের যে এনার্জিটা, যে ভোল্টেজটা বা কারেন্টটা উৎপন্ন হয় সেটা কীরকম হয়, সেটা তো হওয়া উচিত হচ্ছে এইভাবে ঘুরে এইদিকে এইভাবে। তো ও কি করে, যখন হচ্ছে এই পজিটিভ হাফ সাইকেল থাকে তখন এইভাবে থাকে, যখন এই নেগেটিভ হাফ সাইকেলে চলে আসে তখন এই কমিউটেটরটা ঘুরে যায়, ঘুরে গিয়ে ও আবার এই পজিশনে চলে আসে। তাইলে এই কমিউটেটরের কাজই হচ্ছে টু চেঞ্জ এসি ভোল্টেজ ইনটু ডিসি ভোল্টেজ। Then the back EMF of a DC motor is usually doesn't exceed subside voltage। এখন আমরা হচ্ছে ব্যাক ইএমএফটা কি, আসলে ব্যাক ইএমএফ হচ্ছে একটা হচ্ছে ডিসি মোটরে যদি হচ্ছে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দেই, ডিসি মোটরে ভোল্টেজ সাপ্লাই দিলে এই ভিএস এর মান কি হবে, ইবি প্লাস হচ্ছে আইএ প্লাস হচ্ছে আরএ, আইএ ইন্টু হচ্ছে আরএ। তো এখন এই ভিএস এর মান কি হবে, অবশ্যই ইবি এর থেকে বড় হবে। ভিএস এর বিপরীতই হচ্ছে আমাদের ইবি এর বা হচ্ছে ব্যাক ইএমএফ এর মানটা তৈরি হয়। ওকে, আমরা হচ্ছে নেক্সট দেখি, নেক্সট আমরা যদি দেখি দ্য পাওয়ার ফ্যাক্টর ইন এ ট্রান্সফরমার। দেখেন ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর সাধারণত ল্যাগিং হয়, কারণ হচ্ছে ট্রান্সফরমার আপনার হচ্ছে কি দিয়ে তৈরি, ইন্ডাকশন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তবে ট্রান্সফরমার এর পাওয়ার ফ্যাক্টর কি হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লোডটা আপনি কিভাবে
ব্যবহার করতেছেন। আপনি যদি লিডিং লোড লাগান তাহলে সেটা তো ট্রান্সফরমারে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হবে। দেন ডিউরিং ওপেন সার্কিট টেস্ট অফ এ ট্রান্সফরমারের যদি হচ্ছে আপনি একটা ওপেন সার্কিট টেস্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনার হচ্ছে বা এখান থেকে আমি যদি ট্রান্সফরমারে যদি আপনি ওপেন সার্কিট টেস্ট করতে চান তাহলে আপনার একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্টে কি হবে, এই হাই ভোল্টেজ সাইডটা ওপেন থাকবে, লো ভোল্টেজ সাইডে এখানে আছে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স। এখানে কি করতে হবে, রেটেড ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য লো ভোল্টেজ। এই লো ভোল্টেজ সাইডে আমি হচ্ছে রেটেড ভোল্টেজ দিব, হাই ভোল্টেজ সাইডটা আমার ওপেন থাকবে। এখন এইখানে প্রাইমারি বলে দিছে, তাহলে প্রাইমারি রেটেড ভোল্টেজ, আমাদের রেটেড ভোল্টেজ দিতে হবে, তাহলেই হচ্ছে আমি হচ্ছে স্যাচুরেটেড কোর লসটা পাবো। আমাদের ওপেন সার্কিট টেস্টের মেইন উদ্দেশ্যই হচ্ছে কোর লস নির্ধারণ করা। তাহলে আমাকে হচ্ছে অবশ্যই রেটেড ভোল্টেজে সাপ্লাই দিতে হবে। দ্য ফ্রেম অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ মেড অফ, এটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি, সেটা হচ্ছে ক্লোজড গেইন কাস্ট আয়রন ইন্ডাকশন মোটরে যে হচ্ছে ফ্রেমটা থাকে। দেন আমাদের কোশ্চেন হচ্ছে when a DC series motor is connected in AC supply the power factor will be low because high inductance। দেখেন DC সিরিজ মোটর যদি হচ্ছে এসি সাপ্লাইতে কানেক্ট করা হয় তাহলে সেটা হচ্ছে কি হবে, পাওয়ার ফ্যাক্টরটা লো হবে, কারণ হচ্ছে হাই ইন্ডাকটেন্সের জন্য। ইন এ সিনক্রোনাস মেশিন অল অফ দ্য ফলোইং লস আর ফিক্সড এক্সেপ্ট, এটা হচ্ছে কপার লস বাদে বাকি যেই লসগুলো থাকে সেইগুলো হচ্ছে ফিক্স থাকে, যেমন হচ্ছে কোর লস, এইটা হচ্ছে সিনক্রোনাস মেশিনের জন্য ফিক্সড। তারপরে উইন্ডিং লস, দেখেন সিনক্রোনাস মেশিন মানে কি, ভ্রমণটা হচ্ছে কতবার ঘুরবে সেটা ফিক্স, তার মানে হচ্ছে এটার উইন্ডিং লস, বিয়ারিং ফ্রিকশন লস এগুলো হচ্ছে ফিক্স। শুধুমাত্র কপার লসটা হচ্ছে লোডের উপরে নির্ভর করে, বাকি কোনোটাই লোডের উপরে নির্ভর করে না। নেক্সট আমরা যদি হচ্ছে পরের কোশ্চেনগুলোতে যাই, the temperature at which the conductor becomes a superconductor is called এটাকে বলা হয় ট্রানজিশন টেম্পারেচার অর ক্রিটিক্যাল টেম্পারেচার, ট্রানজিশন টেম্পারেচার বা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। পিওর সেমিকন্ডাক্টর আর পুর কন্ডাক্টর, বিকজ এখানে একটা সেমিকন্ডাক্টর যদি হচ্ছে পিওর থাকে, যদি এর মধ্যে কোনো রকম ভেজাল বলতে আমরা কি বুঝাই, অ্যালুমিনিয়াম বা হচ্ছে গ্রুপ 5 এর মোল, এইগুলা যদি আমি গ্রুপ 3 বা গ্রুপ 5 এর মোল যদি না মিশাই তখন সেই সেমিকন্ডাক্টর খুবই হচ্ছে দুর্বল থাকে বা পুর কন্ডাক্টর থাকে। এর কারণ হচ্ছে all the valence electrons are in pairs, যেই কটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস থাকে সেগুলো হচ্ছে পেয়ার থাকে, যেমন হচ্ছে সিলিকন হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন আর ইন পেয়ার। The current coil of a single phase energy meter is wound, এটা হচ্ছে both limbs of core with same number of turns। Use of a bundle conductor causes the critical voltage for corona formation to increase। দেখেন করোনা মানে হচ্ছে এই কন্ডাক্টরের উপর দিয়ে যে হচ্ছে আয়নিত অবস্থা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে করোনা ফর্মেশন। যখন হচ্ছে এই বান্ডেল কন্ডাক্টর ব্যবহার করা হয় তখন হচ্ছে করোনা ইনক্রিজ হয়, তখন কি হয়, কন্ডাক্টরের ভার্চুয়াল একটা ডায়া তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ইনসুলেশনে বা হচ্ছে ভোল্টেজ স্ট্রেন্থে হচ্ছে ভোল্টেজ কতটুকু ক্যারি করতে পারবে তাতে সুবিধা তৈরি করে। নেক্সট আমরা যদি দেখি ব্রেকডাউন অফ ইনসুলেশন অফ এ কেবল ক্যান বি অ্যাভয়েডেড বাই, এখানে অ্যান্সার হবে হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল উইথ ডিফারেন্ট ডাইইলেকট্রিক আর হচ্ছে ইন্টার শিট দুইটাই, তাহলে অ্যান্সার হবে গ বোথ এ অ্যান্ড বি।
নেক্সট আমরা যদি হচ্ছে পরের কোশ্চেনগুলো দেখি, in a power transmission line the sag depends on, এখানে আমরা s equal to omega t by হচ্ছে omega l square omega l divided by twice t by 8t আমরা sag এর সূত্র পড়ছিলাম না? এখানে ওয়েট, লেন্থ আর হচ্ছে টেনশন। তাহলে এখানে কি all of the above. Sheets are used in power cables to prevent moisture. Then the number of a valence electron is less than 4. The substance is, দেখেন আমাদের যদি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 4টার কম থাকে, তার মানে কি? তার মানে সেটা হচ্ছে মেটাল বা হচ্ছে কন্ডাক্টর। যেমন আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 3টা, তাহলে এটা কি একটা মেটাল। কপার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 2টা বা 1টা। তো এখন এই কি হচ্ছে, এটা কি হবে? এটা একটা কন্ডাক্টর। ইলেকট্রিক্যাল appliances are not connected in series because appliances have different current rating. যখন সিরিজে থাকে তখন কি সবগুলার ভেতর দিয়ে একই কারেন্ট যায়, ফ্যানের ভেতর দিয়েও একই কারেন্ট, বাল্বের ভেতর দিয়েও একই কারেন্ট। এখন প্রত্যেকের কারেন্ট রেটিং তো আলাদা, তো এটারে কি সিরিজে লাগাইলে কাজে হবে? তাহলে এটা সিরিজে লাগাইলে কাজ করবে না। নেক্সট আমরা যদি দেখি, the two caps are 25 microfarad in parallel and 6 microfarad in series. Their capacitance are, এখানে ম্যাথ করে বের করতে হবে। এখানে যদি প্যারালাল থাকলে ধরে নিলাম আমরা হচ্ছে ক্যাপাসিটেন্স, তাহলে এটা একটাকে ধরলাম f1 আর একটাকে ধরলাম f2। যখন প্যারালালে থাকবে তখন কি যোগ, প্যারালালে হচ্ছে 25, আর যখন সিরিজে থাকবে তখন কি ওই রোধের উল্টাটা, f1 f2 বাই হচ্ছে f1 প্লাস হচ্ছে f2, এটা সমান কত? 6। এখন এই দুটা সলিউশন করলে আসবে 15 বাই হচ্ছে 10। নেক্সট যে কোশ্চেনটা আছে, টু কনভার্ট 15 মিলিঅ্যাম্পিয়ার 750 মিলিভোল্ট গ্যালভানোমিটার টু অ্যামিটার, মানে এখানে যে গ্যালভানোমিটার আছে সেটাকে 2.5 অ্যাম্পিয়ারের একটা হচ্ছে অ্যামিটার বানাইতে চাইলে শান্ট কতটুক দরকার হবে? এখানে আমাদের কি করতে হবে? সেখানে আমাদেরকে করতে হবে হচ্ছে, এখানে দেখেন আমাদের শান্ট রেজিস্ট্যান্স দরকার। শান্ট রেজিস্ট্যান্স যদি আমাদের দরকার হয় তাহলে আমাদেরকে ম্যাথ করে সরি একটু কল আসছিল, ম্যাথ করে এই মানটা বের করতে হবে। সেখানে কত আসবে? S equal to 0.75 ভোল্ট, আর নিচে কত? I মাইনাস হচ্ছে IG। এখন দেখেন 0.75, এখানে হচ্ছে I কত? I হচ্ছে 2.5 মাইনাস হচ্ছে 15 মিলিঅ্যাম্পিয়ার, মানে হচ্ছে 0.015 সমান হচ্ছে কত? 0.3। তাহলে এখানে অ্যান্সার হবে 0.3। A pure conductor connected in AC supply, if both voltage and frequency are double the circuit. দেখুন পিওর কন্ডাক্টর কানেক্টেড ইন এসি সাপ্লাই মানে কি? একটা রেজিস্ট্যান্স আপনার হচ্ছে কানেক্টেড আছে। এখন আপনি যদি ভোল্টেজ দ্বিগুণ করেন আর ফ্রিকোয়েন্সিও যদি দ্বিগুণ করেন তাহলে কি হবে? কারেন্ট বিকামস ডাবল। ভোল্টেজ ডাবল করলে কারেন্টও ডাবলই হবে।